বন্ধুরা, আজকে আমি একদম অন্য ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা বানাতে হবে। রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। নতুন এবং পুরনো রাঁধুনিরা যাতে খুব সহজে এই রেসিপিটা বানাতে পারেন সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বাড়িতে ট্রাই করবেন এবং আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আর দেরি না করে বন্ধুরা এবার ঝটপট করে রেসিপিটা দেখে নিন এবং যে কোনো একদিন আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন এরকম একটা নতুন ইউনিক রেসিপি। এই রেসিপি বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে আমি 1 কাপ ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে আপনারা ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এখানে একটা মাঝারি সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। একটা পাকা লঙ্কা দিলাম। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। বেশ ভালো করে স্মুথ করে পেস্ট করতে হবে। দেখুন আমাদের পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। আমি একটা মিক্সিং বোলের মধ্যে পেস্টটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে সমস্ত পেস্টটাকে নিয়ে নিলাম। তারপর আমি এখানে 2.5 টেবিল চামচ বেসন দিচ্ছি। বেসনের পরিবর্তে আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ছোলার ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে মটরশুঁটির সঙ্গে বাটতে হবে। এবারে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমার পাত্রটা একটু ছোট হয়েছে, আপনারা একটু বড় সাইজের পাত্র নেবেন তাহলে আপনাদের মিক্স করতে সুবিধা হবে। আমি এখন এটাকে সাইডে রেখে দেব। পরে আরও কিছু উপকরণ এখানে মেশাতে হবে, সেটা পরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যে পাত্রটা যে মিক্সিং জারটার মধ্যে আমি মটরশুঁটিটা পেস্ট করেছিলাম তার মধ্যে 4 থেকে 5টা কোয়া মতো রসুন, 1/2 ইঞ্চি আদা আর 2টো পাকা লঙ্কা পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা করে নিয়েছি। আর এর মধ্যে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব সামান্য হিং। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি, তবুও হিংটা দিয়েছি। আপনারা যদি নিরামিষ করে রান্না করেন পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন, হিংটাকে দিতে পারেন। হিং দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় নিরামিষ রান্না। একটুখানি মিক্সিং বাটি ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে রাখলে কিন্তু শিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায় রান্নার থেকে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি এখানে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফোড়নের সাথেই খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি নরম করতে চান তাহলে এই সময় একটু লবণ দিতে পারেন, তবে তার দরকার নেই। আমরা রান্নাটা আজকে একটু অন্যরকম করে যেহেতু করছি তার জন্য আমি এখন আর লবণ দিলাম না। যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর যে বোলটার মধ্যে পেস্ট আমি তৈরি করেছিলাম তার মধ্যে বেশ অনেকটা মশলা লেগেছিলো, তাই একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো। এখন আরও একটা পেস্ট করব, তার জন্য আবারও সেই একই মিক্সিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। পেস্টটা তৈরি করে নিয়েছি আর এই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এদিকে আমাদের মশলাটা কিন্তু বেশ ভালো মতো কুক হয়ে গেছে, আরও বেশ অনেকটা টাইম নিয়ে কুক করতে হবে। তার আগে আমি ধনেপাতা এবং টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষাতে হবে। একটু জলও দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার বেশ ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে এই রেসিপি ছাড়াও আরও অনেক ইউনিক রেসিপি রয়েছে যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, সেই সব রেসিপি অবশ্যই দেখবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। তো আমি রান্নাটা করতে করতেই এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণ চিনি দিয়েছি, 1 চা চামচ মতো চিনি দিয়েছি।
টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো ভালো মতো দেখুন কষিয়ে নিচ্ছি। আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেম করে। আর এদিকে যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম মটরশুঁটির, তার মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র বেকিং পাউডার দিলেই হবে। আর যদি আপনাদের কাছে বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো ভালো করে দেখুন এখন মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি গ্রেভির জন্য ফুটানো গরম জল ব্যবহার করব। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখনই কিন্তু এখানে গ্রেভির জন্য জলটা অ্যাড করতে হবে। তো দেখুন আমি এখানে মোটামুটি বড় কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এবারে দেখুন আমি কি করি, দেখুন ফুটে উঠেছে। আর এই সময়ে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, এই ইডলি স্ট্যান্ডটা মাঝখানে বসিয়ে দিলাম। কড়াইয়ের মাঝখানে এভাবে বসিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। যদি আপনাদের কাছে এরকম ইডলি স্ট্যান্ড না থাকে তাহলে কোনো টেনশন নেই, আপনারা ছিদ্রযুক্ত যে থালা হয় সেই থালা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো বাটি বা বাটির মধ্যে করে, ছোটো ছোটো বাটির মধ্যে করে এরকমভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে ইডলি স্ট্যান্ড ছিল, তাই জন্য আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়েই করছি। তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন, এতটা টেস্টি হয় যে না খেলে একেবারেই কিন্তু বুঝতে পারবেন না। তো আমার সমস্ত মিশ্রণটা এইভাবে ইডলি স্ট্যান্ডের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতো রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে। তো আমি প্রায় 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমি মাঝখানে দুবার মানে 20 মিনিট পর একবার চেক করে নিয়েছিলাম। তো দেখুন আমি একটা ছুরি ঢুকিয়ে দেখে নিলাম, ছুরির গায়ে একটু লাগেনি, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু এটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার আমি ইডলি স্ট্যান্ডের 3টে লেয়ারই তুলে নিচ্ছি, এইভাবে তুলে নিলাম। আর এদিকে মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাঝে আমি 20 মিনিট পর যখন ঢাকনাটা খুলে দেখেছিলাম তখন একটু জলও আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, গরম জল। তো দেখুন এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি দিলাম। যদি আপনারা গ্রেভি একটু বেশি রাখতে চান তাহলে এখানে আরও কিছুটা গরম জল অ্যাড করতে পারেন। আর এদিকে আমাদের এটা একদম রেডি হয়ে গেছে, একটু ঠান্ডাও করে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে এইভাবে আমি মানে ইডলি স্ট্যান্ড থেকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোকে হালকা হাতে তুলে নিতে হবে। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়েও দেব যে কতটা দেখতে সুন্দর হয়েছে। তো এইভাবে আমি 3টে প্লেটেরই তুলে নেব। আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে আর কতটা সুস্বাদু হবে এটা খেতে, দেখেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, আর দেখুন ভেতরটা পুরো জালিদার হয়েছে। তো এইভাবে কিন্তু করতে হবে। তো আমাদের এদিকে গ্রেভিটাও ফুটে উঠেছে আর আমি এখন এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একেবারেই ভাঙবে না, যেমনটা আমরা দিচ্ছি তেমনটাই থাকবে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেও। তো এগুলো দেওয়ার পর আমি এখন হাই ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 1 মিনিট মতো রেখে দেব। আর তারপরে গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করব। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। দেখুন তৈরি হয়ে গেছে। আর এটার নাম আমি কিছুই দিইনি, নিজের মন থেকে বানিয়েছি। আপনারা একটা নাম দিতে পারেন, আর সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটার কী নাম দিলে ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।